সালামু আলাইকুম। ইনফিনিটি স্কুলে আবারও সবাইকে স্বাগতম। তো প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ধারাবাহিক সূচকের ক্লাসে আমি আবারও চলে আসলাম। তো যাই হোক, সূচকের পর্ব 1 আর পর্ব 2 আমরা অলরেডি করে ফেলছি। তো আজকে আমরা যে পর্ব করব সেটা হলো পর্ব 3, আর আজকের পর্বটা হবে শেষ পর্ব। আর আজকের পর্বে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে, ঠিক আছে? তো যারা আগের পর্বগুলো মিস করছো তারা অবশ্যই দেখে নিবা। আর এই পর্ব যারা দেখছো বা দেখবা তারা অবশ্যই খুব গুরুত্ব সহকারে দেখবা, কারণ এই পর্বের ক্লাসগুলোতে কিন্তু যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এগুলো পরীক্ষাতে সবচেয়ে বেশি এসে থাকে। আর বোর্ডে অলরেডি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ পরীক্ষাতে বেশি আসে, ঠিক আছে? তো যাই হোক, চলো বেশি কথা না বলে আজকের ক্লাসটা শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে 17, 18, 19, 20 নম্বর অঙ্ক উঠানো আছে। চলো দেখি এগুলো একটু সলভ করা যাক। আসলে এগুলো খুব বেসিক লেভেলের প্রবলেম, আর এই প্রবলেম থেকে এমসিকিউতে বেশি প্রশ্ন এসে থাকে। তো ঠিক আছে, চলো দেখি প্রথমে 17 নম্বর কিভাবে সলভ করা যায়। তো এখানে 4 আছে, 4 কে আমরা কনভার্ট করবো হচ্ছে 2 স্কোয়ারে। তাহলে দেখো 2 একটা মৌলিক সংখ্যা হয়ে গেল, আর 2 স্কোয়ার মানে 4, ঠিক আছে? আর এটার উপরে স্কোয়ার আছে হচ্ছে এক্স, এক্সটা রেখে দাও। আর 8, 8 মানে কত? 2 টু দ্য পাওয়ার 3 বা 2 কিউব, তাই না? আচ্ছা, তারপর দেখো এখানে কি করা যায়। পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই দুটো পাওয়ার গুণ হয়, এটা আমরা জানি। তাহলে এই দুটো গুণ করে দিলাম। আর এইদিকে দেখো 2 টু দ্য পাওয়ার 3 থাকলো। দেখো এই পাশে পাওয়ার আর এই পাশে, সরি, এই পাশে বেজ আর এই পাশে বেজ সেম সেম বেজ হলে তাদের পাওয়ার গুলো সমান হবে, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারবো অতএব 2x ইকুয়াল টু 3, ঠিক আছে? এখান থেকে আমরা লিখতে পারবো x ইকুয়াল টু 3/2, এটাই হবে এটার আনসার। আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, এই টাইপের প্রবলেমই কিন্তু বেসিক্যালি সূচক থেকে তোমাদের পরীক্ষাতে এমসিকিউ কোশ্চেন হয়ে থাকে। তো যাই হোক, চলো এবার 18 নম্বর প্রবলেমটা একটু সলভ করি। দেখো এখানে কি আছে, 2 টু দ্য পাওয়ার 2x প্লাস 1, আর এখানে হচ্ছে 128। আচ্ছা, তাহলে এখানে 2 টু দ্য পাওয়ার 2x প্লাস 1 রেখে দাও। আর এই পাশে দেখো 128, 128কে আমরা যদি 2 টু দ্য পাওয়ার 7 করি, তাহলে এখান থেকে আমরা কিন্তু এই যে দুই দিকে বেস সেম হয়ে গেছে, তাহলে আমরা কিন্তু পাওয়ারগুলো সেম লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে অতএব 2x প্লাস 1 ইকুয়াল টু 7। হ্যাঁ, তারপর দেখো এখানে 2x রেখে দাও। এই 1টাকে এই পাশে নিয়ে গেলে 7 মাইনাস 1 ইকুয়াল টু 6। আর এখানে দেখো x থাকবে, এই 2 পাশে গেলে 6/2 ইকুয়াল টু 3। অতএব x ইকুয়াল টু 3, এটা হলো আনসার, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এগুলো কিন্তু খুবই ছোট ছোট প্রবলেম। আর আমি তোমাদেরকে বারবার বলতেছি যে এগুলো থেকে কিন্তু এমসিকিউতে বিভিন্ন ধরনের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে, ঠিক আছে? তো ঠিক আছে, চলো এবার 19 নম্বর প্রবলেমটা সলভ করে দেখি। দেখো এখানে এটা আর এখানে এটা। তো এখানে দেখো √3, √3 মানে কি? √3 মানে হচ্ছে 3 এর উপর পাওয়ার হচ্ছে হাফ, তাই না? তার উপর পাওয়ার কত আছে দেখো তো, এক্স প্লাস 1 আছে, ঠিক আছে? আচ্ছা, এই পাশে দেখো এই যে ঘনমূল দেওয়া আছে, তার মানে 3 এর উপর পাওয়ার আছে 1/3, ঠিক আছে? এই 3টা এর নিচে আসবে এরকম, মানে ঘনমূল আর কি। আর এই পাশে পাওয়ার আছে হচ্ছে 2x মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো পাওয়ারের উপর পাওয়ার, এই যে এটা একটা পাওয়ার, এটা একটা পাওয়ার, তাহলে এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা গুণ করে দিই একটু। দেখো এখানে গুণ করলে হবে হচ্ছে এক্স প্লাস 1/2, আর এইখানে দেখো 3 এর উপর পাওয়ার হবে 2x মাইনাস 1/3, ঠিক আছে? আচ্ছা, তো এই যে আগের এই দুটার মতোই দেখো, এই যে বেস গুলো সেম ছিল, এই পাশেও কিন্তু বেস দুইটা এটার জন্য কিন্তু সেম হয়েছে। তাহলে আমরা পাওয়ার গুলো সেম লিখতে পারবো। এক্স প্লাস 1/2 ইকুয়াল টু 2x মাইনাস 1/3, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আর গুণ করলে কি হবে। এই 3টা এই পাশে গুণ করলে 3x প্লাস 3, আর এই পাশে এটা গুণ করলে হবে 4x মাইনাস 2, ঠিক আছে? আচ্ছা, এখন ওই যে 4x মাইনাস 2টা এই পাশে নিয়ে আসলাম, আর 3x প্লাস 3টা ওই পাশে নিয়ে গেলাম। তাহলে এখানে 4x, এই 3xটা আসলে এই পাশে প্লাস, এই পাশে আসলে মাইনাস 3x, আর এই মাইনাস 2টা ওই পাশে গেলে হবে প্লাস 2, তাহলে 3 প্লাস 2। ওকে, তাহলে এখানে দেখো 4x মাইনাস 3x মানে হচ্ছে x ইকুয়াল টু 5। এটাই হলো নির্ণয় সমাধান বা x এর মান, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, এখন দেখো 20 নম্বর প্রবলেমটা।
এটা একটু সলভ করবো আমরা। টু টু দ্য পাওয়ার এক্স প্লাস টু টু দ্য পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল টু 3, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এই যে টু টু দ্য পাওয়ার এক্স রেখে দিলাম, আর এইখানে দেখো 2 এর উপর পাওয়ার হচ্ছে 1 মাইনাস এক্স। 1 মাইনাস এক্স মানে এইরকম, দেখো 2 এর উপর 1 আছে, আর হচ্ছে ভাগ আকারে আছে হচ্ছে 2, তার উপর আছে এক্স, তাই না? কারণ সেম বেজের মধ্যে যদি ভাগ চিহ্ন থাকে তবেই না তাদের পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন হয়, তাই না? আচ্ছা, তো এখন আমরা কি করব, এটা রেখে দিব, এর পাশে 3 লিখে দিব। আচ্ছা, এই পাশে দেখো টু টু দ্য পাওয়ার এক্স প্লাস এই পাশে হচ্ছে এই ভাগটাকে, আচ্ছা এই পাশে হচ্ছে এটা রেখে দাও, আর এই ভাগটাকে যদি আমরা নিচে লিখি তাহলে হবে হচ্ছে টু টু দ্য পাওয়ার এক্স, তাই না? ভাগটাকে এভাবে লেখা যায়, আবার এভাবেও লেখা যায়, ইকুয়াল টু এখানে 3 লিখে দাও। আচ্ছা, তারপর দেখো এখানে আমরা কি করব, এই যে টু টু দ্য পাওয়ার এক্স, এখানে টু টু দ্য পাওয়ার এক্স, এটাকে আমরা কিছু একটা ধরে নিব। হ্যাঁ, তো এই পাশে আমি লিখি যে ধরি টু টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু এ, এই ধরলাম, ঠিক আছে। তাহলে এখানে লিখো এ প্লাস 2/a ইকুয়াল টু 3। তাহলে এখানে যদি লসাগু করো তাহলে দেখো এখানে আসবে a, এখানে আসবে a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3। হ্যাঁ, তারপরে এখান থেকে একটু এই পাশে লিখি, দেখো এই পাশে লিখলে কি হবে, এই পাশে a স্কোয়ার প্লাস 2 আছে, এটা রেখে দিলাম, a স্কোয়ার প্লাস 2, আর এটা এই 3-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে ওই পাশে হয়ে যাবে 3a। তো এইটাকে আমি একটু সাজিয়ে লিখি a স্কোয়ার, এই 3a এই পাশে আসলে মাইনাস 3a, আর এখানে প্লাস 2 ইকুয়াল টু 0। তো এখন আমাদের মিডল টার্ম করতে হবে এটা, ঠিক আছে। তো দেখো এটা মিডল টার্মটা কেমন হবে, a স্কোয়ার, এই জায়গায় দেখো 3a, এই যে মাইনাস a আর মাইনাস 2 হলো মাইনাস 3a প্লাস 2, ঠিক আছে। এ লাইনও যায়, এ লাইনও তাই। আচ্ছা, এখন দেখো এখানে এ কমন যায়, এ কমন গেলে হবে এ মাইনাস 2, আর এখানে মাইনাস 1 কমন গেলে হবে এ মাইনাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দুইটা পাচ্ছি, উৎপাদক দুটা পাচ্ছি আমরা, এই যে এ মাইনাস 2 আর হচ্ছে এ মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই না? বুঝতে পারলে? এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই যে আমরা টু টু দ্য পাওয়ার এক্স মান এ ধরছি, তাহলে এর মানটা আমাদের টু টু দ্য পাওয়ার এক্স বসাতে হবে, বসিয়ে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। তো আশা করি তোমরা এটা করতে পারবা। তো আমি একটু পাশে করি, দেখো এখন এখানে কি লিখবো, অতএব এ মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এই ক্ষেত্রে হবে ইকুয়াল টু 2। এখন যদি এর মান বসাই আমরা টু টু দ্য পাওয়ার এক্স, তাই না? তাহলে এখানে এর মান বসালে হচ্ছে টু টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু 2, এখানে আছে 1, অতএব এক্স ইকুয়াল টু 1, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি আছে, এ মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখানে কি আসবে, এখানে আসবে এ ইকুয়াল টু 1, আর এখানে হচ্ছে টু টু দ্য পাওয়ার এক্স, আর 1 মানে কি টু টু দ্য পাওয়ার 0, সেম বেস না হলে তো আমরা পাওয়ারগুলো সমান লিখতে পারবো না, অতএব এক্স ইকুয়াল টু 0। তাহলে নির্ণয় সমাধান কি হলো, নির্ণয় সমাধান হলো এক্স ইকুয়াল টু 0 আর 1, এটাই হলো আমাদের আনসার, ঠিক আছে। আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো যাই হোক, এই প্রবলেমগুলো কিন্তু পরীক্ষাতে এমসিকিউ প্রশ্ন খুব বেশি থাকে, তোমরা একটু কেয়ারফুলি করবা, আর এই টাইপের প্রবলেম তোমরা যত পাবা তত সলভ করবা, তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিসটা বেড়ে যাবে, আর প্র্যাকটিস বেড়ে গেলে অবশ্যই পরীক্ষাতে পারার যে প্রবাবিলিটি সেটা কিন্তু অনেক অংশেই বেড়ে যাবে, ঠিক আছে। তো ঠিক আছে, চলো এরপরে আমরা পরের দু একটা ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। ক্লাসটা বেশি দীর্ঘায়িত করব না, যেহেতু শেষ ক্লাস, আর এই শেষ ক্লাসে শুধু গুরুত্বপূর্ণ অঙ্কগুলোই করবো, বাকি অঙ্কগুলো তোমরা আশা করি করতে পারবা। যারা নিয়মিতভাবে ক্লাসগুলো দেখছো, আগে দুটো পর্ব দেখছো, তারা কিন্তু বাসায় বসে বসে নিজেরাই কিন্তু প্রবলেমগুলো সলভ করতে পারবা, ঠিক আছে। ঠিক আছে, চলো পরের প্রবলেমগুলো একটু দেখা যাক। আচ্ছা, এখন দেখো তোমাদের বইয়ের 21 নম্বর প্রবলেমটা সলভ করব। আর 21 নম্বর কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন, ঠিক আছে। এই সিকিউটা পরীক্ষাতে আসার মতো। তো যাই হোক, এটা একটু বুঝে যদি করতে পারো তাহলে এই টাইপের যে কোনো প্রবলেম আসলে আশা করি তোমরা সেটা খুব ইজিলি করতে পারবা, ঠিক আছে। তো ঠিক আছে, চলো এটা একটু সলভ করি। তো দেখো, প্রথমে ক নম্বর প্রবলেম সলভ করব। এখানে কি আছে, পি টু দি পাওয়ার বিসি ইন্টু পি টু দি পাওয়ার মাইনাস সিএ এর মান নির্ণয় করতে বলছে। তো সেটা আগে লিখি আমরা, পি টু দি পাওয়ার বিসি ইন্টু পি টু দি পাওয়ার মাইনাস সিএ, ঠিক আছে। তো এখন এখানে দেখো দেওয়া আছে পি হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এ,
আর কিউ দেওয়া আছে হচ্ছে এক্স পাওয়ার বি। তাহলে এখানে পি এর মান আর কিউ এর মানটা এখানে আমরা বসিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে পি এর মান যদি বসাই তাহলে কি হবে, পি এর মান হচ্ছে এক্স টু দা পাওয়ার এ, আর উপরে আছে হচ্ছে বিসি, বিসি থাকবে, এখানে গুণ আছে, গুণ থাকলো, আর কিউ এর মান হচ্ছে এক্স টু দা পাওয়ার বি, তাহলে এখানে এক্স টু দা পাওয়ার বি বসিয়ে দিব, আর এখানে মাইনাস সি এ যেটা আছে ওটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো এখানে কি হলো, এক্স টু দা পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার, তাহলে তিনটা পাওয়ার, মানে এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে, তারপরে এখানেও পাওয়ারের উপর পাওয়ার, তাহলে এখানে হবে মাইনাস এ বি সি, গুণ হয়ে যাবে আর কি, ঠিক আছে। এখন দেখো এই যে বেস সেম, তাহলে একটা বেস লিখবো, সেম বেস আর হচ্ছে মাঝখানে গুণ, তাহলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে এ বি সি মাইনাস এ বি সি, দুটো যোগ করলাম আর কি। হ্যাঁ, এখানে মাইনাস আছে তাই এখানে মাইনাস হলো। আচ্ছা, তাহলে কি হলো, এক্স টু দ্য পাওয়ার জিরো, আর আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে সেটার মান হয়ে যাবে ওয়ান, ঠিক আছে। আচ্ছা, তো এটা আশা করি বুঝতে পারছো। এখন চলো দেখি খ নম্বর প্রবলেমটা সলভ করি। দেখো খ নম্বর কি বলছে। আচ্ছা, খ নম্বর প্রবলেম দেখো, এটা বলছে এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে খ নম্বরটাকে উঠাবো, তারপরে উঠানোর পরে আমরা পি আর কিউ এর মান বসিয়ে দিব, দিয়ে আমরা সলভ করবো। ঠিক আছে, চলো আগে খ নম্বরটা উঠাই। তাহলে এখানে আছে পি বাই কিউ টু দ্য পাওয়ার এ প্লাস বি, তারপর এখানে গুণ আছে কিউ বাই আর টু দ্য পাওয়ার বি প্লাস সি, আর এইখানে আছে কত, এখানে আছে হচ্ছে ভাগ টু আর পি, টু আর পি টু দ্য পাওয়ার এ মাইনাস সি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বলছিলাম যে পি আর কিউ এর মান বসাবো, পি এর মান হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এ, আর কিউ এর মান হলো এক্স টু দ্য পাওয়ার বি, আর যতভাবে পাওয়ার উপরে কত আছে কম্বাইনলি আছে হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে দেখো কিউ এর মান হলো এক্স টু দ্য পাওয়ার বি বসিয়ে দিব, আর আর এর মান হচ্ছে এক্স টু দ্য পাওয়ার সি, তাহলে এক্স টু দ্য পাওয়ার সি এখানে বসাবো, আর কম্বাইনলি এখানে পি বি প্লাস সি হচ্ছে পাওয়ার আছে, এটা লিখে দিলাম, আর এখানে ভাগ হচ্ছে টু থাকবে, আর পি এর মান বসাবো, আর এর মান হচ্ছে এক্স টু দ্য পাওয়ার সি, আর পি এর মান হলো এক্স টু দ্য পাওয়ার এ, তাহলে এক্স টু দ্য পাওয়ার সি ইন্টু এক্স টু দ্য পাওয়ার এ ইন্টু এ মাইনাস সি, ঠিক আছে। জাস্ট এই যে পি আর কিউ আর হচ্ছে আর এর মান আমরা এখান থেকে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন কি করব দেখো, এখানে সেম বেস আর দুটোর মধ্যে ভাগ আছে, তাহলে সেম বেজের জন্য একটা বেজ লিখলাম, আর এটা বিয়োগ এটা হয়ে গেল, ঠিক আছে। আর কম্বাইনলি উপরে কি আছে, এ প্লাস বি, পাওয়ারটা থেকে যাবে দুটার উপরে আর কি, এটার উপরে পাওয়ার থেকে যাবে। তারপরে দেখো এখানেও সেম কাজ, এক্স টু দ্য পাওয়ার বি মাইনাস সি হবে, এই পাওয়ার থেকে পাওয়ারটা বিয়োগ, আর এখানে আছে বি প্লাস সি, এটা লিখে দিব, আর এখানে ভাগ টু, দেখো এক্স টু দ্য পাওয়ার এখানে কি হবে, এখানে দুইটা সেম বেস আর পাওয়ার আছে, পাওয়ারগুলো যোগ হবে, তাহলে সি প্লাস এ, তো এটাকে আমরা কিন্তু লিখতে পারবো এ প্লাস সি, ঠিক আছে। আর সেইটার উপর আবার পাওয়ার আছে হচ্ছে এ মাইনাস সি, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো এখানে কি করব, এখানে এই দুটো পাওয়ার কিন্তু অবশ্যই আমাদেরকে গুণ করে দিতে হবে, ঠিক আছে। তো যদি গুণ করি তাহলে কিন্তু আমরা জানি এটা হচ্ছে এ মাইনাস বি, আর এটা হচ্ছে এ প্লাস বি, তাই না। এভাবে রাখি, পরের স্টেপে গিয়ে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দিব। তারপরে এখানেও সেম, দেখো এক্স এর উপর হচ্ছে বি মাইনাস সি পাওয়ার, তার সাথে পাওয়ার আসবে হচ্ছে বি প্লাস সি, আর এখানে দেখো ভাগ, ভাগ থেকে যাবে, আর টু এক্স এর উপর হচ্ছে এ প্লাস সি, আর তার সাথে গুণ আকারে চলে আসবে হচ্ছে এ মাইনাস সি, ঠিক আছে। তো এখন দেখো এখানে কি লিখবো, আচ্ছা এ মাইনাস বি আর এ প্লাস বি গুণ করলে কি হবে, আমরা তো জানি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, ঠিক আছে। আর এখানে কি হবে, এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই দুটো থেকে পেলাম, ঠিক আছে। আর এখানে ভাগ, আচ্ছা এই যে টু থেকে গেল, আর দেখো এখানে এক্স এর উপর চলে আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, দেখো এখন এই দুটা বেস সেম আর তাদের মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখানে ভাগ ভাগ আছে, ভাগ রেখে দিলাম টু, আর এখানে হচ্ছে এক্স এর উপর আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে কি থাকতেছে, এই যে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে হলো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এই ভাগটাকে যদি আমি এইভাবে না লিখে নিচে লিখে দিই, তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারবো আবার নিচে, দেখো
2x a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারছো? আর একটু কাজ বাকি আছে, তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। দেখো এই পাশে করি, এটা আমরা এই পাশে লিখে ফেলবো। দেখো এই পাশে কি আছে, এখানে এক্স আর এক্স এর পাওয়ার আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর নিচে কি লিখলাম, নিচে লিখলাম হচ্ছে 2x এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে এই টুটাকে যদি একটু আলাদা করে লিখি তাহলে এভাবে লেখা যায়, তাই না? একটু আলাদা করে ফেললাম। আর তারপরে দেখো বাকিটা আমরা হচ্ছে এক্স আর এক্স সেম পাওয়ার, সরি সেম বেজ, তাহলে সেম বেজটা রেখে দিব। আর এই দুটো বেজের মধ্যে ভাগ আছে, তাই না? তাহলে দুটো সেম বেজ হলে ভাগ চিহ্ন যদি তাদের মাঝখানে থাকে, পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বিয়োগ হবে এটা, তো এটা যদি বিয়োগ করি তাহলে বিয়োগ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে হাফ থাকছে, আর এখানে দেখো এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, তার মানে এখানে এক্স এর উপর পাওয়ার থাকতেছে 0, আর এক্স এর উপর পাওয়ার 0 মানে হলো, আমরা জানি সেটা হচ্ছে 1। কোনো কিছুর উপর পাওয়ার 0 মানেই কিন্তু সেটার মান 1, তাই না? আচ্ছা, তার মানে কিন্তু এটা হয়ে গেল আলটিমেটলি হাফ। ঠিক আছে, তাহলে আনসারটা হবে এটার হলো হাফ। নির্ণয় সমাধান বা এক্স এর মান হলো হাফ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, চলো আমরা এবার গ নম্বর প্রবলেমটা একটু সলভ করে দেখি ওইটা কিভাবে সলভ করা যায়। পরে এখানে কি বলছে দেখো তো, ক নম্বরে বলছে এক্স এর মান নির্ণয় করতে হবে, তাই না? তাহলে এক্স এর মান তো এটাতে আছে, এখান থেকে নির্ণয় করবো। তাহলে লিখে ফেলি, ক নম্বরে যে আনসারটা লিখে ফেলি। দেখো এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে এটা প্লাস 3 টু দ্য পাওয়ার ইনভার্স, তাই না? আচ্ছা, তো এখান থেকে দেখো এ ইনভার্স মানে কি, এ ইনভার্স মানে হচ্ছে 1/a, তারপরে বি ইনভার্স মানে 1/b। ঠিক আছে, তারপরে এখানে একটা কম্বাইনলি ইনভার্স সেটা দিয়ে দিলাম। আর এখানে দেখো টুটা আছে উপরে, নিচে হচ্ছে এ, প্লাস 3 উপরে নিচে বি। ঠিক আছে, আর এখানে একটা পাওয়ার আছে ইনভার্স, সেটা দিয়ে দিলাম। আর এখানে দেখো লসাগু কত হচ্ছে, এ আর বি এর লসাগু হচ্ছে এ বি। আর এখানে দেখো এ কেটে গেল, বি থাকতেছে, তাহলে এখানে হচ্ছে 2b, আর এখানে হচ্ছে 3a। ঠিক আছে, তারপরে এখানে ইনভার্স আছে, ইনভার্স দিয়ে দাও। আর এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, আচ্ছা এইটার উপরে পুরো ইনভার্স দেওয়া আছে। ইনভার্স মানে কি, হচ্ছে উল্টে যাওয়া, তাই না? তাহলে এটা কি হবে, উল্টে যাবে। তার মানে এটা হয়ে যাবে হচ্ছে এই যে বিটা উপরে যাবে, আর নিচে তোমার 2b প্লাস 3 এটা চলে আসবে। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর খ নাম্বারে আমরা চলে যাই। দেখো খ নাম্বারে কি বলছে, বলছে দেখা যাচ্ছে ওয়াই প্লাস এই যে ফোর্থ মূল, হ্যাঁ ফোর্থ মূল হচ্ছে 81 ইকুয়াল টু 4, এটা কিন্তু আমাদের দেখাতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা একটু এখানে খ নাম্বার প্রবলেমটা সলভ করি। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, ওয়াই এর মান বের করব। ঠিক আছে, এই যে ওয়াই এর ইকুয়েশন থেকে আমরা ওয়াই এর মান বের করে এখানে বসাই দিয়ে এই দুটো যোগ করে দেখবো যে 4 আসে কিনা। যদি আসে তাহলে তো আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল। তো ঠিক আছে, চলো আমরা একটু ওয়াই এর এটা সলভ করি। দেখো দেওয়া আছে, দেওয়া আছে কি ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আছে, এটা লিখে ফেলবো। তো এখন দেখো এখানে কি করব, দেখো এখানে দুটো বেস সেম, আর এই সেম বেজের মধ্যে ভাগ আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে, তাহলে পি মাইনাস কিউ হবে। আর এখানে দেখো এই রুটটা এটা রেখে দিই, পরের লাইনে দেখাচ্ছি এখানে কি করব। তারপরে এখানে দেখো এক্স টু দা পাওয়ার কিউ মাইনাস আর, আর এখানে হচ্ছে কিউ আর। ঠিক আছে, আর এখানে দেখো কি করবো, এক্স টু দা পাওয়ার আর মাইনাস পি করলাম, আর এখানে হচ্ছে আর পি পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা জাস্ট এই যে রুটের ভিতরে যেই ইয়ে আছে এটার কাজটা আমরা করে ফেললাম, মানে রুটের ভিতরে কাজটা আমরা জাস্ট করে ফেললাম। তো এখন আমাদের এই যে এই যে বর্গমূল দেওয়া আছে এটা আমাদের বসাতে হবে। তো দেখো এক্স এর উপরে পি মাইনাস কিউ আছে, আর তার সাথে আমাদের এখানে কি পাওয়ার আছে একটা, সেটা হলো 1/p কিউ। ঠিক আছে, এটা কিভাবে হলো, আচ্ছা এটা কিভাবে হলো, এটা আমরা জানি যে রুট এক্স মানে হলো এক্স এর উপর পাওয়ার হলো হাফ, আর যদি এখানে 3 থাকে তাহলে এক্স এর উপর পাওয়ার হচ্ছে 3, আর যদি এখানে সামহাও এম থাকে তাহলে এখানে হচ্ছে এম, আর যদি এখানে এম না দিয়ে আমরা এক্স, সরি
কি আছে এই জায়গায়, এখানে আসলে পি কিউ, তাহলে এখানে যদি পি কিউ দেই তাহলে এখানে কি হবে, পি কিউ হবে। ঠিক আছে, আচ্ছা, এই জন্য এখানে 1/p কিউ হলো। একইভাবে এই জায়গায়ও এই যে কিউ মাইনাস আরটা লিখে দিব, আর এখানে আসবে হচ্ছে 1/কিউ আর, আর এখানে এক্স এর উপর হচ্ছে আর মাইনাস পি, আর সেখানে হবে 1/r/p। ঠিক আছে, আচ্ছা, তো এখন কি করতে হবে দেখো, এক্স এর উপর হচ্ছে পি মাইনাস কিউ উপরে, আর হচ্ছে নিচে আসবে হচ্ছে পি কিউ। ঠিক আছে, গুণ দাও, এখানে হচ্ছে কিউ মাইনাস আর, নিচে আসবে হচ্ছে কিউ আর, আর এখানে হচ্ছে এক্স এর উপর হচ্ছে আর মাইনাস পি, আর নিচে আসবে হচ্ছে আর পি। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এখানে কি করব, সবগুলো বেস সেম আর তাদের মধ্যে গুণ চিহ্ন আছে, তাহলে পাওয়ারগুলো যোগ করে দেবো। তাহলে পি মাইনাস কিউ ডিভাইডেড পি কিউ, এটা কিউ। ঠিক আছে, আচ্ছা, এটা প্লাস কিউ মাইনাস আর ডিভাইডেড কিউ আর, প্লাস এখানে হচ্ছে আর মাইনাস পি ডিভাইডেড আর পি। ওকে, আচ্ছা, এখন দেখো তো এই যে উপরে এটা লসাগু কত হচ্ছে, এটা লসাগু হবে হচ্ছে পি কিউ আর। ঠিক আছে, পি কিউ আর যদি লসাগু হয়, এখন দেখো এই যে পি কিউ বাদ গেলে আর থাকবে, তাহলে এখানে হবে পি আর মাইনাস কিউ আর, এই আরটা দিয়ে দুটোর সাথে গুণ হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কিউ আর, কিউ আর বাদ গেলে পি থাকতেছে, তাহলে এই পি দিয়ে এই দুটোকে গুণ করতে হবে, তাহলে এখানে হবে পি কিউ মাইনাস মাইনাস পি আর। ঠিক আছে, আবার দেখো এখানে আর আর পি আছে, তাহলে আর আর পি বাদ গেলে কিউ থাকছে, এই কিউ দিয়ে এটাকে গুণ করলে হবে প্লাস হচ্ছে কিউ আর মাইনাস পি কিউ। আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, এখন দেখো এখানে পি আর, এই যে পি আর কেটে দাও, কিউ আর, এই যে হচ্ছে কিউ আর, প্লাস মাইনাস কেটে দিলাম, পি কিউ, পি কিউ প্লাস মাইনাস কেটে দিলাম, তাহলে এখানে কি হলো 0 বাই, আচ্ছা দাঁড়াও একটু ভালো করে লিখি এটা, তাহলে 0/পি কিউ আর, এটা এক্স এর উপর পাওয়ার। ঠিক আছে, তাহলে এক্স এর উপর পাওয়ার হলো আলটিমেটলি 0, সেটা ইকুয়াল টু হলো 1। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা ওয়াই এর মান বের করলাম কত, 1। এখন আমাদের দেখাতে হবে কি, দেখো আমাদের দেখাতে হবে হচ্ছে ওয়াই প্লাস এটা ইকুয়াল টু 4। এখন আমরা লিখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আছে, ওয়াই প্লাস 4√81। হ্যাঁ, তাহলে ওয়াই এর মান বসিয়ে দাও, ওয়াই এর মান আমরা কত পাইছি, এই যে 1 পেয়েছি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 1 বসিয়ে দিলাম, আর এখানে দেখো 81 মানে কত, 81 মানে কিন্তু 3 টু দ্য পাওয়ার হচ্ছে 4। ঠিক আছে, তাহলে 3 টু দ্য পাওয়ার 4 করলাম, আর এখানে হচ্ছে এটা আছে, এটা রেখে দিলাম, হলো 1 প্লাস, এখন দেখো এটা মানে কি, 3 টু দ্য পাওয়ার 4 তো আছেই, সাথে গুণ হবে হচ্ছে 1/4, 4 রুট যেহেতু বলছে যে ফোর্থ রুট বলছে, এই কারণে 1/4 হবে। এখন এটা কেটে গেলে কি হবে, 1 প্লাস 3 টু দ্য পাওয়ার 1 মানে কত, 3 হচ্ছে, তাই না, তাহলে 1 প্লাস 3 ইকুয়াল টু 4। এখন দেখো তো রাইট হ্যান্ড সাইডে 4 আছে কিনা, অবশ্যই আছে, তাহলে এখানে লিখে দিব টু রাইট হ্যান্ড সাইড, আর এখানে বলছে দেখাও যায়, তাহলে আমরা এখানে শো লিখে দিব। ওকে, আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, এখন আমাদের লাস্ট যে প্রবলেমটা সেটা হলো এই যে গ নাম্বার, এটা সলভ করলে আমাদের মোটামুটি কাজ শেষ। তো আমি আশা করছি তোমরা এই গ নাম্বারটা ইজিলি সলভ করতে পারবা। এখানে ওয়াই এর যে ব্যাপার, ওয়াই এর ভ্যালু তো আমি অলরেডি বের করে দিয়েছি, এখানে 1, তাহলে এখানে 1 বসাবা, আর জেড এর যে ভ্যালু সেটা হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে বের করব, বের করার পরে আমরা এটা প্রমাণ করবো। ঠিক আছে, আচ্ছা দেখো এখন আমরা এই গ নম্বর প্রবলেমটা সলভ করব। তো গ নম্বর প্রবলেম সলভ করার আগে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে খ নাম্বার থেকে ওয়াই এর মান কত পাইছিলাম, এটা আশা করি তোমাদের মনে আছে। ওয়াই এর মান আমরা পাইছিলাম হচ্ছে 1, তাই না, তাহলে এখানে আমরা 1, ওয়াই ইকুয়াল টু 1 লিখে রাখি, এটা আমরা পাইছিলাম খ নাম্বার থেকে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে, যেহেতু ওয়াই এর মান আমরা এই খ নাম্বার থেকে পাইছি 1, তাহলে এখন আমাদের এই জেড এর মান বের করতে হবে শুরু, তাই না, জেড এর মান আমরা এখান থেকে বের করব। তাহলে গ নাম্বার
আনসার লিখো দেওয়া আছে জেড ইকুয়াল টু, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে কি করতে হবে, উপরে 5 রেখে দাও, m+1 রেখে দাও, আর নিচে দেখো পাওয়ারের উপর পাওয়ার, তাহলে দুটো পাওয়ার গুণ হয়ে যাবে, এম আর এম হচ্ছে এম স্কোয়ার, আর 1 আর এম গুণ হলে হচ্ছে এম স্কোয়ার মাইনাস এম, ঠিক আছে। আর এখানে দেখো ভাগ, আচ্ছা 25 মানে কত, 25কে আমাদের একটা মৌলিক সংখ্যা নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে 5 স্কোয়ার, ঠিক আছে। 5 স্কোয়ার দিয়ে দিলাম, 5 স্কোয়ার 25। এখন দেখো এই স্কোয়ার মানে এই দুইয়ের সাথে কিন্তু এটাও গুণ হয়ে যাবে, তাহলে এখানে হবে 2m+2, ঠিক আছে। আচ্ছা, তো আর এখানে দেখো এখানে কি আছে, 5-এর উপরে m-1 m+1, তাহলে এটা কিসের সূত্র, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, পরের লাইনটা পাশে করি একটু, দেখো। আচ্ছা, এ পাশে দেখো এই দুটা কিন্তু সেম বেস, তাই না, তাহলে সেম বেজের জন্য আমরা একটা বেস লিখবো, আর লিখার পরে দেখো উপরে আছে হচ্ছে m+1, আর নিচে এম স্কোয়ার মাইনাস এম আছে না, লিখলাম, বিয়োগ দিয়ে হরটা লিখবো, এম স্কোয়ার, আর বিয়োগ হয়ে যাবে হচ্ছে যোগ এম, ঠিক আছে। আচ্ছা, আর এখানে তাই সেই কাজটা করবো, আছে ভাগ রেখে দাও, এখানে দেখো 5, আর এখানে কত 2m+2, 2m+2 লিখো, আর এটার নিচে দেখো কত আছে, এম স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, এই জন্য 1 স্কোয়ার লিখবো না, তো এখানে আমরা লিখবো হচ্ছে মাইনাস এম স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। যেহেতু এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ করছি, আমি এখানে একবারে লিখে দিলাম, ঠিক আছে। তো এখন দেখো এখানে কি করব, এখানে দেখো এটা হচ্ছে আছে হচ্ছে ভাগ, তাহলে ভাগের ক্ষেত্রে কি হবে, একই বেস যদি হয় আর যদি তাদের মধ্যে ভাগ চিহ্ন থাকে পাওয়ারগুলো বিয়োগ হবে, তাহলে এখানে m+1 মাইনাস এম স্কোয়ার প্লাস এম মাইনাস 2m-2 প্লাস এম স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। তো এই সবগুলো মাইনাস হয়ে যাবে, মানে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাই হয়েছে। তো তারপরে দেখো এখানে কি করা যাবে, এখানে দেখো হচ্ছে এই যে এম আর এম, 2m আর এখানে -2m, তাহলে কেটে যাচ্ছে, আর এখানে দেখো -1, এখানে +1 কেটে যাচ্ছে, দেখো এই যে এম স্কোয়ার, আর হচ্ছে এই যে এম স্কোয়ার কেটে গেল, তাহলে থাকলো কি শুধু -2, তাই না, তাহলে 5-এর উপর থাকবে হচ্ছে -2, ঠিক আছে। তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে 1/5 স্কোয়ার, তার মানে হচ্ছে 1/25, ওকে। তো এখন আমাদের দেখাও যে এটা বলছে, আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখে দিব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, লেফট হ্যান্ড সাইড কত, ওয়াই ভাগ জেড, তাহলে ওয়াই ভাগ জেড, ওয়াই হচ্ছে 1, আর ভাগ হচ্ছে জেড হলো 1/25, এই যে আমরা এখান থেকে 1টা বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে 1 এটা গুণ করলে হবে 25 ঘুরে উঠে যাবে, 1টা নিচে তো লেখা লাগে না, আচ্ছা তো নিচে তো লিখতে হয় না, এই কারণে 25 × 1 25, তাহলে দেখো এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড শর্ট, ওকে। আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, যদি বুঝতে না পারো তাহলে ক্লাসগুলো একটু আরেকটু সামনে থেকে আরেকটু টেনে টেনে ভালো করে দেখো, আশা করি বুঝতে পারবা। তো আশা করবো তোমরা সূচকের যে 3 পর্বের ক্লাস দেওয়া আছে, মানে 3টা পর্বে সবগুলো সূচকের পুরো চ্যাপ্টার শেষ করা হয়েছে, তো আশা করবো তোমরা 3টা পর্বে ধারাবাহিকভাবে দেখবা, তাহলে সূচকের তোমাদের আর কোনো প্রবলেম থাকার আশা করি কথা নয়। তারপরেও যত বেশি প্রবলেম সলভ করবা তত বেশি তোমরা কিন্তু আহ, দক্ষ হবা, ঠিক আছে। যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, আশা করছি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর কমেন্টে জানাবা, আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।